ডাক দেয়, মারে মা, ও মা তুই শোন, আমি তোর বাবার বয়সী হই রে মা, পাগল পাগল হইয়া তোরে খুঁজতেছি। কয় কেন তুমি আমারে খোঁজ? কয় মারে তোর বাবার কি কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেছে নাকি? কয় হা হা, আমার বাবা তো দুনিয়ায় নাই, বাবার ইন্তেকাল হয়ে গেছে। কয় মারে শোন, কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে রে মা, তোর আব্বার সঙ্গে আমার স্বপ্নের মাধ্যমে মোলাকাত হয়েছিল। তোর আব্বাই বলছে কবরের ভিতরে বড় কষ্টের ভিতরে আছে রে মা, যদি পারিস আল্লাহর ওয়াস্তে তার কবরে ঈসা আলাইহিস সালাম পৌঁছানোর ব্যবস্থা কর। এ বাবা শুনো, মেয়েটা এত বড় পাষণ্ড, এই মেয়েটা এত বড় নিমক হারাম, এই মেয়েটার ভিতরে কোনো দয়া নাই, মেয়েটার ভিতরে কোনো মায়া নাই। কিতাবের ভিতরে আছে, এটা হাওয়া থেকে পাওয়া কথা বলছি না রে বাপ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে, মেয়েটা হাতের মধ্যে এইভাবে পানি নিয়ে এইভাবে ছুঁড়ে মারছে। আল্লাহর ওয়ালি আফসোস আর আফসোস করে কয়, আল্লাহ তোমার এই দুনিয়ায় এত পাষণ্ড হৃদয়ের মানুষ আল্লাহ তুমি রাখছো। ও আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এত পাষণ্ড হৃদয়ের মানুষ আল্লাহ তুমি বানাইছো। বাবার মৃত্যুর খবর শুনি তার কলিজাটা একটু কাঁপলো না, বাবার কলিজাটা একটু কাঁপলো না, বাবার খবরের আযাবের কথা শুনে তার দিলটা একটুকু কাঁপলো না। ও যুবক, আজ যাদের সন্তান আছে, আমারও 3 ছেলে 1 মেয়ে, সন্তানের যদি 2টা গাড়ি থাকে, রাস্তায় যদি সুন্দর আর একটা গাড়ি দেখে আইসা কই আব্বু অমুকের বাড়িতে অমুক রঙের সাইকেল দেখে আসছি, অমুকের বাড়িতে অমুক রঙের গাড়ি দেখে আসছি, আব্বু আমারে কিন্তু এইটা তুমি কিনা দিবা। অথচ আমার ছেলের 2টা গাড়ি আছে, এরপরেও 3 নম্বর গাড়িটা তারে কিনা দেয়। কি বলেন ঠিক কিনা? সন্তান কয় আব্বু অমুক কালারের জামাটা আমারে কিন্তু তুমি কিনা দিবা। অথচ আমার ছেলের আমার মেয়ের কাপড়ের কোনো অভাব নাই, এরপরেও সন্তানের জন্য ডাবল কাপড় কিনি। কি বলেন ঠিক কিনা? এ আমার এলাকার মুসলমান ভাই গো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই, যেই সন্তানের 2টা শার্ট আছে, যেই সন্তানের 2টা জামা আছে রে, যেই সন্তানের 2টা গাড়ি আছে, এরপরেও আর একটা গাড়ি কিনা দিয়া দিলেন, আর একটা বাড়ি দিয়া দিলেন, আর একটা কাপড় দিয়া দিলেন, এই সন্তান কি আপনার মাথায় একদিন পানি ঢালছে নাকি? আপনার ঘুমের পাশে 2-4 দিন আপনাকে পাহারা দিছে নাকি? ও এলাকার মুসলমান ভাই গো, টাকা দেখো, মাঘ মায়া শীতের সময় ঝরঝর করে রক্ত পড়ছে, মার হুশ খারাপ হয়ে গেছে, হুশ ফিরে আসে নাই। হুশ আসার সাথে সাথে মায়ে কয় আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়? মেয়েকে যখন নাকি মা কুলের ভিতরে জড়ায়া নেয়, ছেলেকে
মা কুলের ভিতরে জড়ায় নেই, ডান দিক ভিজে গেছে, আমি প্রস্রাব করে দিয়েছি, বাম দিকও ভিজে গেছি, আমি প্রস্রাব করে দিয়েছি। এরপরেও মা হারামের গুমকে হারাম করে দিয়ে আমি সন্তানকে মা কুলের মধ্যে জড়াইয়া ধরছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ কত রাত আমার জন্য আমার মা ঘুমায় না, কত রাত আমার জন্য আমার বাবা ঘুমায় নাই। ওই মার কথা স্মরণ করেও সন্তানের দিলটা কাঁদে না। বলো বাবা, এই মেয়েটার চাইতে পাষণ্ড হৃদয়ের কোনো মানুষ আছে নাকি? আল্লাহর ওলি আফসোস করে কয়, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এত কঠিন হৃদয়ের মানুষ আছে, এটা আমি জানতাম না গো আল্লাহ। নিজের আপন বাবা কবরের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, বাবার কথা স্মরণ করে মেয়েটারও উপহাস করে, ঠাট্টা করে, মজা করে এই রকম ভাবে পানি সুরে মাইরা দিছে। কয়ে যাও 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 যাও, এই এক মুঠা পানি আমার বাবার কবরের জন্য হাদিয়া দিলাম। আল্লাহর ওলি আফসোস আফসোস করতে করতে বাসায় চলে যায়। এশার নামাজের পর আল্লাহর ওলি খায় না, এশার নামাজের পর আল্লাহর ওলি ঘুমায় না, এশার নামাজের পর মনের ভিতরে শান্তি লাগে না। কয় আসমানের মালিক, এই মেয়েটা কি আচরণটা আমার সঙ্গে করলো? আফসোস করতে 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 যখন ঘুমায়া গেছি, রাতের বেলায় ওই ইন্ডিয়ার আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে মুলাকাত হয়ে গেছে। তাকায়া দেখি তার চেহারাটা বড় হাসি, তার চেহারাটা বড় খুশি। কই কি খবর ভাই? কই বাইরে, তুমি আমার মেয়েরে দয়া খবরটা বলছ, আমার মেয়ে সদকা করছে, আল্লাহ তো আমারে জান্নাত দিয়া দিছে। আল্লাহর ওলি কই, না না না, তোমার মেয়ে তো কোনো কিছু আল্লাহর রাস্তায় দেয় নাই, বরং আমার সঙ্গে মজা করছে, আমার সঙ্গে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। কই কি ঠাট্টা করছে? আমি যখন তোমার কবরের আযাবের কথা তাকে বললাম, সে এক মুষ্টি পানি নিয়া আমার দিকে ছুঁড়ে মারছে। ওই মেয়ের বাবায় কয়, ও আল্লাহর ওলি, তাইলে আসল কাহিনী তুমি জানো না, জানো না, জানো না। কই কি কাহিনী আমাকে বলো। কই এই পাপিষ্ঠ মেয়ে এক মুষ্টি পানি নিয়ে যখন জমিনের উপর ছুঁড়ে মারছে, জমিনের ভিতরে আল্লাহর ছোট্ট একটা মাখলুক পানির জন্য আল্লাহর দরবারে হাহাকার করতেছে আর বলছে, ও আসমানের মালিক, রহমতের এক পুষ্টা বৃষ্টি দাও, না হয় একটু পানির ব্যবস্থা করে দাও। এই পাপিষ্ট পতিতালয়ের মেয়েটা যখন জমিনের উপরে এক ফুটা পানি মারছে, আল্লাহর সৃষ্টি জগতের এই মাখলুকের মুখের ভিতরে দয়া পড়ছে। মাখলুক এই পানি খাওয়ার পর দিলের ভিতরে শান্তি হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, ও আসমানের মালিক, তোমার যে বান্দা, তোমার যে বান্দি
আমারে এক মুষ্টি এক ফোঁটা বৃষ্টির পানি দ্বারা সহযোগিতা করলো, আমাকে হাড় ভরায় খাওয়াইলো। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তার কোনো আত্মীয় স্বজন এই মুহূর্তে যদি গজবের ফেরেশতাদের হাতে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ তোমার দরবারে জানাই, আল্লাহ মায়া করে দয়া করে তার পিছনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। বলতেছিলাম, বাপ আমি সন্তান দুনিয়ায় আছে, আমার মা কবরে আছে, আমার আব্বাও কবরে আছে। 3 নম্বরের হক, যাদের মা নাই বাবা নাই, এই কবরস্থানে শুয়ে আছে, এদের কবরে, মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। বলেন দেখি, করার দরকার আছে না নাই? প্যারে হাজিরিন, লক্ষ টাকার মালিক হতে পারেন, ঘর টাইস হতে পারে, ঘরের ভিতরে উন্নত মানের এসি লাগতে পারে, ঘরের ভিতরে এর চাইতেও আরো উন্নত হতে পারেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমাকে আপনাকে কোটিপতি বানাইতে পারেন কি পারেন না? ভাই জুড়ে বলেন, পারেন কি পারেন না? সেই তৌফিক রব্বে কারিমের আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলি, কোটি থেকে কোটি টাকা আপনি বিলায়া দিবেন, কিন্তু বলেন যে আমার মৃত মা কবর থেকে উঠে আসবে, তাকে আর দ্বিতীয়বার দেখব? মৃত আব্বা কবর থেকে উঠে আসবে, তাকে দ্বিতীয়বার আমি দেখব? সম্ভব? কথা বুঝতেছেন আমার? সম্ভব? এই জন্য বাপ আব্বার জন্য ইসালে সওয়াব করতে, মার জন্য ইসালে সওয়াব করতে যার যতটুকু সামর্থ্য আছে, করব তো ভাই ইনশাআল্লাহ। জোরে বলেন, করব তো ভাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এটা আমার প্রতি আমার সন্তানের বাবার কয় নম্বরের হক? 3 নম্বরের হক। আলহামদুলিল্লাহ, আমাদের মুয়াদ্দিস সাহেব হুজুর আস্তে আস্তে স্টেজের দিকে আসতেছি। তো ভাই, সামনের হকগুলো নাইবা বললাম, হুজুর যেহেতু চলে আসছেন, তো আমার আব্বার জন্য মার জন্য ইসালে সওয়াব করা দরকার আছে না নাই? সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা দিবেন। আমার আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বারজালা, আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বারজালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা জুনে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা।
দিন তাকিতে বন্ধ বেলা অনেক কাজে লাগবে সন্ধ্যা বেলা দিন তাকিতে বন্ধ বেলা অনেক কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি গুন্ডে জিকির গারে অগ্নি গুন্ডে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। ভাই জবানটা কে দিছেন? জোরে বলেন, জবানটা কে দিছেন? আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয়, কোনো বাপের ক্ষমতা আসেনি খুইলা দেওয়ার? ওই আল্লাহর নামটা কি নিতে পারবো না সবাই জোরে ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মেরাজেতে গেলেন নবীজি বোরাকে সোয়াম বলেন মেরাজেতে গেলাম মাবুদ দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ নবীজিকে দেখিলে একবার দুজখ আরাম। আল্লাহু আকবার জোরে বলেন, ইমানে আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির আশকার মহব্বত দিলের ভিতরে নিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজিকে দেখিলে একবার দুজখ আরাম। রোজ হাশরে पर गरिया रोज हाशरे पर गरिया उम्मत गुनाहगार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अमर अल्लाह अल्लाह لا إله إلا هو أمر الله الله لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সালাম হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 29তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর হজরত ওলামায়ে কিরাম, বিরতুল্লাহ মুরব্বানি আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, বাসাবাড়িতে অবস্থানরত পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহানবী কারীমের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে এই সুন্দর বেশটি আয়োজনে আসার বসার ইমানি কথাবার্তা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান গরিয়ত মহানবী কারীমের নিকট আল্লাহর দেওয়া জবান খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই দিনের শুরুর ভাগ থেকে ওলামায়ে কেরামের জবান থেকে অনেক দামি দামি নসিহত আপনারা শুনেছেন। আমার আগেও একটি বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, এর আগেও আরেকজন বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমার পরে আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক দামি নসিহত পেশ করবেন। মধ্যখানে আমি আপনাদের এলাকার সন্তান, মূলত এখানে আপনাদের এখানে আসি, কিছু সময় বসি, দিনে মুজাকেরা করি। আজকেও বসে কিছু আলোচনা করার জন্য ইনশাল্লাহ বসেছি। সেই জন্য কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান রব্বি করিম আমাকে যদি তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই অতীব জরুরি দ্বীনি বিষয়ে কিছু আলোচনা করব। মহান রব্বি করিম আমাকে ইখলাসিয়তের সহিত বলার, আমি সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই বলি ভাই আমিন। প্যারে হায়াদিন, আমার পূর্ববর্তী বক্তা হক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফ কায়েম করো। এ কথার অনেক লম্বা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যার কাছে যার যেই পাওনা আছে এগুলো আদায় করে দাও। আমরা যদি বান্দা হয়ে থাকি, অবশ্যই আমাদের কাছে অনেকের পাওনা দাওনা আছে। যেমন দেখেন, বান্দার ভিতরে সব থেকে বড় হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কাছে নবীর হক সবার উপরে। নবীর পরে স্থানই হচ্ছে পিতা আর মাতা। পিতা আর বলেন, পিতা আর মাতা। সংগ্রামী সুধী, এমন একটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব, আমি খোলামেলাই বলে বলি। এই যে আমাদের মসজিদের পাশে একটা বাড়ি, গুরুস্থান, চিনছেন সবাই? এটা এমন একটা বাড়ি, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, বক্তা বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, আউল বলেন, পাউল বলেন, যাই বলেন, যদি মুসলমান হয় এই বাড়িতে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বুঝতেছেন আমার? এই আমাদের যে একটা কবরস্থান, গোটা লক্ষ্মীপুর ইউনিয়নের ভিতরে না, দোয়ারা থানার ভিতরে আমাদের কবরস্থানকে যতটুকু গুরুত্ব দেওয়া হয়, যতটুকু মডিফাই করা হয়, আমি মনে করি এই কবরস্থানগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব। শুনবেন? আপনারা শুনবেন? প্যারে হায়াদিন, এই কবরস্থানের ভিতরে আমার মা শুয়ে আছেন, আমার বাবাও শুয়ে আছেন, আমার দাদাও শুয়ে আছেন, দাদিও শুয়ে আছেন, নানাও শুয়ে আছেন, নানিও শুয়ে আছেন। আমি আপনাদেরকে আজকে জিজ্ঞেস করতে চাই, এই কবরস্থানে কার কার মা শুয়ে আছেন? বেয়াদবি মাফ করবেন, একটু দুইটা হাত তুলা মারেন দেখি, আমি একটু দেখি কার কার মা শুয়ে আছেন কবরস্থানে। মাশাআল্লাহ, অনেকে। কার কার আব্বা শুয়ে আছেন এই কবরস্থানে? মাশাআল্লাহ, দেখেন অনেকগুলো হাত এখানে উঠছে। আরে হ্যাঁ, যেই হকটা আজকে আলোচনা করব সেটা হলো, আমার মা যতদিন দুনিয়ায় আছেন, আমার আব্বা যতদিন দুনিয়ায় আছেন, জীবিত অবস্থায় 7টা হক তাদের উপরে আছে। এগুলো আমরা অনেকে জানি, আমি এগুলো নিয়ে আলোচনা করব না। কিন্তু কোনগুলো নিয়ে আলোচনা করব? এই যে কবরের ভিতরে আমার মা শুয়ে আছেন, আমার আব্বাও শুয়ে আছেন, আপনারাও অনেকেরই মাও শুয়ে আছেন, বাবাও শুয়ে আছেন। আমরা মনে করি যে মা দুনিয়ায় ছিল,
আব্বা দুনিয়ায় ছিল, অনেক খেদমত করেছি, অনেক কিছু দান করেছি, অনেক অনেক কিছু করেছি, সবগুলো হক আদায় করেছি। এখন মাকে কবরস্থানে রেখে এসেছি, বাবাকে কবরস্থানে রেখে এসেছি, আমার হক মনে হয় শেষ হয়ে গেছে। শরীয়ত বলে না, আমার পিতামাতার হক কতক্ষণ পর্যন্ত? আমি আসি যতক্ষণ পর্যন্ত। কথা বুঝতেছেন আমার? আরো জোরে বলেন, বুঝতেছেন আমার? অর্থাৎ আমি দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমার মার হক আমার উপরে, কথা বলেন, আমার উপরে আছে। আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি, আমার বাবার হক আমার উপরে আছে। এখন আমি জানলে আদায় করব না না জানলে আদায় করব? জোরে বলেন, জানলে আদায় করব না না জানলে আদায় করব? শুধুমাত্র মাইকিং করে, এলাকায় ঘোষণা করে, মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে, আত্মীয় স্বজনকে ফোন করে এনে জানাজাটা পড়ায়া দিয়া 3 দিনের দিন দোয়া করায়া দিলাম, এতেই কি মনে করেন আমার হক শেষ হয়ে যায়, নাকি আরো কিছু আছে? বলেন তো দেখি, এই বিষয়টা আলোচনার দরকার আছে না নাই? আলোচনার বিষয়বস্তু বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি সন্তান, দুনিয়াতে আছি, আমার মেয়ে দুনিয়াতে আছে, আমার উপরে আমার মৃত বাবার কি হক, আমার উপরে আমার মৃত মায়ের কি হক, এইগুলো আলোচনার দরকার আছে না নাই? কারণ এইগুলো হকুল ইবাদা, বান্দার হক। আর বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা আদায় না করে, আল্লাহও আদায় করে না। প্যারে হাজিরিন, এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে হলেও আজকের মাহফিল থেকে অন্তত পক্ষে এতটুকু আমরা আজকে জেনে নেব যে আমার মা যেহেতু কবরে শুয়ে আছেন, আমার বাবাও যেহেতু কবরে শুয়ে আছেন, আমি সন্তান এখনো দুনিয়াতে আছি, আমার উপরে আমার মৃত মায়ের হক আছে, আমার উপরে আমার মৃত বাবারও হক আছে। প্যারে হাজিরিন, এই পৃথিবীর মানুষ উন্নত থেকে উন্নত হয়, তার দুঃখ দূর হয়, তার কষ্ট দূর হয়, তার আনন্দ হয়, অনেক কিছু হয়। কিন্তু এই পৃথিবীতে এমন একটা দুঃখ আমার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে, আপনার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে, যে এই দুঃখটা হলো কোটি টাকা দিয়ে হলেও মৃত মাকে আর কেউ খুঁজে পাবো। এই ইমানদার আল্লাহর গোলাম, আজকে হাটের দিকে তাকাও রে মুমিন, আজকের বাজারের দিকে তাকাও, মানুষের কোনো অভাব নাই। আজকে মার্কেটের দিকে তাকাও, মানুষের কোনো অভাব নাই। স্কুল কলেজের দিকে তাকাও, মানুষের কোনো অভাব নাই। শহর বন্দরে যাও, মানুষের কোনো অভাব নাই। কিন্তু যেই দুঃখ করি যার ভিতরে দাও দাও করে জ্বলে, হাজার হাজার মা জাতিদের সঙ্গে সাক্ষাৎ হয়, লক্ষ লক্ষ পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়, মার চেহারার মতো একটা চেহারা আজও বাসে না, আব্বার চেহারার মতো একটা চেহারা আজও কলিজার সুখের সামনে বাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুমিন, মনে করেছো বাবা যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল, বাবার অনেক খেদমত করেছি, বাবা যা চাইছে তাই দিয়েছি, বাবাকে অনেক রাজি খুশি করেছি, মা যা চাইছে তাই আমি দান করেছি, যা ইচ্ছা তাই করেছি। মা যেহেতু দুনিয়াতে নাই, আব্বা যেহেতু দুনিয়াতে নাই, মনে হয় আমার হক শেষ হয়ে গেছে। না বাবা, না না না, আমি দুনিয়ায় যতদিন পর্যন্ত আছি, আমার মৃত মায়ের হক, আমার মৃত বাবার হক আমার উপরে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? নাম্বার 1, ও এলাকার মুসলমান ভাই গো, ভালো করে স্মরণ রাখবেন, যাদের মা কবরের ভিতরে শুয়ে আছে, আব্বা কবরের ভিতরে শুয়ে আছে, মৃত মা বাবার 1 নম্বরের পাওনা সন্তানের কাছে আব্বা আম্মার ঋণগুলো পরিশোধ করা। কি করা? কথা বলেন, কি করা? বাবা আমার সুখের জন্য এত কষ্ট দুনিয়ায় করলো,
আমাকে প্রবাসে পাঠাইতে দেয়া বাবা ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ করছে, আমার ব্যবসা বাণিজ্যের জন্য বাবা হাজার হাজার টাকা ঋণ করছে, আমি সন্তানের জন্য বাবা অনেক কিছু করছে, আমি সন্তানের জন্য বাবা ঘর বানায় দিল, বিল্ডিং বানাইলো, জায়গা আরে হাদিরিন কথাটা ভালোভাবে বুঝেন। বাবা যদি ওসিয়ত করে যায়, মা যদি ওসিয়ত করে যায়, আমার ইন্তেকালের পরে তোমরা এই 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 কাজগুলো করো, তখন মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করাটা এটা আমি সন্তানের উপরে হক। কথা বুঝতেছেন? তবে এখানে একটা কথা হলো, সেই ওসিয়তটা হতে হবে শরীয়ত সম্মত। জুড়ে বলেন ঠিক কিনা? না জায়েজ কোনো কিছু যদি ওসিয়ত মা করে যায়, না জায়েজ কোনো কিছুর ওসিয়ত যদি বাবা করে যায়, এটা আদায় করা যায় না। সহজ কথা, আমার মা কবরে শুয়ে আছেন, আমার আব্বাও কবরে শুয়ে আছেন, আমি তার সন্তান, আমার উপরে তার 2 নম্বরের হক। আমার বাবা যদি ওসিয়ত করে যান, আমার মা যদি ওসিয়ত করে যান, সেটা যদি শরীয়ত সম্মত হয়, এই ওসিয়ত গুলো আদায় করতে হবে। কয়টা গেছে বলেন? কয়টা গেল? 2টা। নাম্বার 1, পিতামাতার ঋণগুলো কি করা? দূরে বলেন কি করা? পরিশোধ করা। 2 নম্বর, আমার বাবা যদি ওসিয়ত করে যান, আমার মা যদি ওসিয়ত করে যান, সেটা যদি শরীয়তের ভিতরে থাকে, গণ্ডির ভিতরে থাকে, অবশ্যই এই ওসিয়তগুলো আমি পালন করব। এটা আমার মৃত মায়ের পাওনা আমার কাছে, আমার মৃত বাবার পাওনা আমার কাছে গেছে। কয়টা? 3 নাম্বার, তাদের আমল নামায় নেকি পৌঁছানোর ব্যবস্থা করা। এই ইমানদার আল্লাহর গোলাম, মা দুনিয়ার জমিনে নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই, মা কবরের মধ্যে শুয়ে আছে, আব্বা কবরের ভিতরে শুয়ে আছে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, দুনিয়ায় মা থাকা অবস্থায়, দুনিয়ায় আব্বা থাকা অবস্থায় লক্ষ লক্ষ টাকা বাবার হাতের মধ্যে তুলে দিলে বাবা যতটুকু খুশি হয়, মা যখন কবরের ভিতরে চলে যায়, আব্বা যখন কবরের ভিতরে চলে যায়, সন্তান যদি একবার কয় সুবহানাল্লাহ, সন্তান যদি একবার কয় আলহামদুলিল্লাহ, সন্তান যদি একবার বলে আল্লাহু আকবার, সন্তান যদি একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটা পয়সা মাত্র আব্বার ওয়াপাকে পৌঁছায়া দে। এ মায়ার উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী রহমতে আলম বলেন, দুনিয়াতে লক্ষ টাকা মার হাতে দিলে যেই পরিমাণ মা খুশি হয়, দুনিয়াতে লক্ষ টাকা আব্বার হাতে দিলে আব্বা যেই পরিমাণ খুশি হয়, তার চাইতে ইন্তেকালের পর সন্তান যদি নেকি পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। সেই মৃত মা বাবার আত্মার মাগফিরাত কামনায়, সেই মৃত মা বাবার ইসালে সওয়াবের জন্য আমাকে আপনাকে অন্ততপক্ষে সওয়াব পৌঁছানোর দরকার আছে না নাই? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা। এক ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখলেন, কি জিজ্ঞেস করলো, ভাই তো কেমন আছেন, কি অবস্থায় আছো ভাই, আমারে দয়া কইরা জানায়া দাও। ওই মৃত ব্যক্তি কয়, ভাই দুনিয়াতে তেমন কোন নেক আমল নিয়ে কবরে আসতে পারি নাই,
আযাবের ফেরেশতারা আমাকে বড় কষ্ট দেয়, আযাবের ফেরেশতারা আমার কবরের ভিতরে বড় আযাব দেয়, শাস্তি দেয়। ভাইরে, দুনিয়া থাকা অবস্থায় ভালো আমল করতে পারি নাই, কবরে চলে এসেছি, মহান রব্বে কারীম আমার কবরটাকে জাহান্নামের আগুন বানায়া দিছি। কয়ে দুনিয়ায় কি তোমার কেউ নাই? ওই ব্যক্তি কয়, ও আল্লাহর ওলি শুনো, দুনিয়ায় আমার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একটা মেয়ে সন্তান রাইখা আছি। এই মেয়েটাও ভালো না, মেয়ের চরিত্রটাও ভালো না, মেয়েটা বাজারি মেয়ে। তবে ভাই শুনো, আমার মেয়ের সঙ্গে দুনিয়ায় তোমার যদি সাক্ষাৎ হয়, আমার মেয়েটাকে বইল, কবরের ভিতরে আমার বড় আযাব হয়, সে যদি পারে আমার কবরে যেন সওয়াব পৌঁছানোর একটু ব্যবস্থা করি। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর ওলি এই স্বপ্ন দেখার পর সকাল বেলায় যখন ঘুম ভাইঙ্গা যায়, আফসোস আর আফসোস করে বলে, হায় হায় রে, এটা আমি কি স্বপ্নে দেখলাম? রব্বে কারীম আমারে কি স্বপ্নটা দেখায় দিল? সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত বাজারে বাজারে যায়, জিজ্ঞেস করে অমুক নামের ব্যক্তিকে তোমরা কেউ চিনো কিনা? কয় না না না, তাকে তো আমরা চিনি না। আল্লাহর বান্দা এক বাজার থেকে আরেক বাজারের ভিতরে যায়, এক হাট থেকে আরেক হাটের ভিতরে যায়, এক জায়গা থেকে আরেক জায়গার ভিতরে যায়। ইমানদার আল্লাহর গোলাম হাঁটতে 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 হঠাৎ করে এক জায়গার ভিতরে যায়, এক রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল, বলো এই নামের লোকটাকে তুমি চিনো কিনা? কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নামের লোকটাকে আমি চিনি। বলো বাবা, তার বাড়িটা কোন গ্রামে? কই অমুক গ্রামে। কয় কেন? উনি তো আজ থেকে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। কয় হ্যাঁ হ্যাঁ, আমি জানি সে ইন্তেকাল করছে। এ বাবা, বলো বলো তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? কয় দুনিয়ায় তার কোনো ছেলে সন্তান নাই, একটা মেয়ে সন্তান আছে, মেয়েটাও ভালো না, বাজারি মেয়ে পতিতালয়ের কাজ করে। কয় বাপ, এই মেয়েটার ঠিকানাটা দয়া করে তুমি আমারে জানায়া দাও। কয় কেন? কয় আমার খুব দরকার। কয় বাপ, তাইলে শুনো, এই মেয়েটাকে অমুক জায়গার ভিতরে গেলে তুমি তাকে পাইবা। আল্লাহর বান্দা মেয়েটাকে খুঁজা বার করার জন্য রওনা হয়ে গেছে। দুপুরি টাইম, সূর্য মাথার উপরে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর বান্দা এক জায়গার ভিতরে যায়া দেখে খোলা একটা ময়দান, ময়দানের পাশে বড় একটা পুকুর, পুকুরের ভিতরে এই মেয়েটা অর্ধউলঙ্গ হইয়া হাতের মধ্যে পানি ছিটাইয়া ছিটাইয়া গোসল করে। এই ইমানদার আল্লাহর গোলাম খোলা গালা মাঠের ভিতরে আউড়ি ছাড়া পর্দা ছাড়া কোনো ভদ্র
মুসলমানের মেয়ে গোসল করতে পারে না, সেটা কক্সবাজার হোক অথবা নদীর ঘাটে হোক অথবা পুকুরের পাড়ে হোক, কারণ আমার মেয়ে সন্তান মুসলমান, আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদাও মুসলমান, কোন মুসলমান এই রকম ভাবে খোলা মেলা জায়গায় গোসল করতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।